মেহেন্দিপুর বালাজি মন্দির। ভারতবর্ষের এই মন্দিরে পুজো দিয়ে চলে আসার সময় ভুল করেও আর পেছনে ফিরে দেখতে নেই। দেখতেই নাকি কোনো না কোনো অতৃপ্ত আত্মা এসে গ্রাস করে। যে মন্দিরে এক আশ্চর্য সহাবস্থান দেখা যায় ভূত প্রেত ও ভগবানের, সেই মন্দিরে প্রবেশ কিন্তু মোটেও সহজ নয়। বলা হচ্ছে রাজস্থানের দৌসার এলাকার মেহেন্দিপুর বালাজি মন্দিরের কথা। এই মন্দির চত্বরে পা রাখলেই নাকি অনুভব করা যায় অশরীরীদের উপস্থিতি। প্রেতরাজির অবস্থিতির কারণেই নাকি মন্দিরে চলে অশরীরীদের অবাধ বিচরণ। নিয়ম অনুযায়ী রাত ৩টে থেকে এই মন্দিরে প্রবেশ করার জন্য লাইন শুরু হয়ে যায়। ভিড় করে দাঁড়িয়ে থাকেন ভক্তেরা। সকালে মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভেতরে ঢোকার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায়। মন্দিরে প্রবেশ করে যদি পুজো দিতে চান তাহলে আশ্চর্য কিছু উপকরণ নিয়ে যেতে হবে। পুজোর উপকরণ হিসেবে কোনো ফুল নয়, বরং কালো রঙের এক বিশেষ ধরনের বল দেওয়া হয়। মন্দিরের ভেতরে সবসময় জ্বলতে থাকা আগুনের মধ্যে এই বলটির আহুতি দিতে হয়। এই মন্দির প্রতিষ্ঠার কাহিনী অবাক করার মতন। জানা যায় আগে এই জায়গায় ঘন জঙ্গল ছাড়া আর কিছুই ছিল না। আচমকাই এক পুরোহিত স্বপ্নে বালাজির দর্শন পান। স্বপ্নে বালাজি তাকে বলেন আরাবল্লী পর্বতের মাঝে এক জঙ্গলে তাঁর আর প্রেতরাজির মূর্তি সমাধিস্থ রয়েছে। তিনি নির্দেশ দেন ওই মূর্তি সেখান থেকে তুলে এনে মন্দিরে রেখে তার পুজো করার। পুরোহিত যান মূর্তির খোঁজে, কিন্তু তিনি বিগ্রহ খুঁজে পাননি। পরে আবার বালাজি তাকে স্বপ্নে দেখা দেন এবং জায়গাটি চিনিয়েও দেন। তারপরই জঙ্গল কেটে গড়ে ওঠে বালাজির মন্দির। স্থানীয়রা বিশ্বাস করেন মেহেন্দিপুর বালাজি মন্দিরই নাকি ভারতের একমাত্র ধর্মস্থল যেখানে ভূত প্রেত আর ভগবানের সহাবস্থান চোখে পড়ে। জানা যায় ভারতের এই মন্দির ভূত ঝাড়ানোর জন্য প্রসিদ্ধ। দূর দূরান্ত থেকে ভক্তরা প্রেতগ্রস্ত প্রিয়জনদের মুক্তি কামনায় এই মন্দিরে আসেন। মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন শ্রী হনুমান। তিনি এখানে বালাজি হিসেবে পূজিত হন। আর বজরংবলীর সঙ্গে এই মন্দিরে পূজা পান ভৈরব। মন্দিরের দুই দেবতার সঙ্গে বিরাজ করেন প্রেতরাজ। অনেকের বিশ্বাস কারোর ওপর যদি কোনো অশুভ শক্তি ভর করে তাহলে এই মন্দিরে এসে তা দূর করা সম্ভব। আপনি জানলে অবাক হবেন, প্রচন্ড গরমের মধ্যেও মরু রাজ্যের এই গ্রামে ঢুকলে আপনি ঠান্ডা কনকনে হাওয়া অনুভব করতে পারবেন। আর মন্দির চত্বরে প্রবেশ করলে আধুনিক জীবনের অস্তিত্বই নাকি ভুলে যান মানুষ। এই মন্দিরে পুজো দেওয়ার আরো একটি বিশেষ রীতি আছে। এখানে এক বাক্স লাড্ডুর মধ্যে ৩ দেবতাকে প্রথমে একটি করে নিবেদন করা হয়। তারপর বাকি লাড্ডু মন্দিরের আনাচে কানাচে ছুঁড়ে দেওয়া হয়। এই লাড্ডুগুলো ছুঁড়ে দেওয়া হয় অশরীরীদের উদ্দেশ্যে। মাত্র 2টি লাড্ডু পুরোহিত নিজের হাতে তুলে দেন ভক্তকে, আর সেটাই প্রসাদ হিসেবে খাওয়া যায়। কিন্তু মনে রাখবেন, এই প্রসাদ কিন্তু বাড়িতে নিয়ে আসার কোনো নিয়ম নেই। তাহলে যাবেন নাকি ভারতের এই আশ্চর্য মন্দিরে? যেতে হলে বুকের পাটা থাকতে হবে কিন্তু।